হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু টেক বার্নার 360। সাথে আছি আমি আলমামুন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব গুগল সার্চ সম্পর্কে 10টি অসাধারণ এবং মজাদার ট্রিক্স। ভিডিওটি শুরু করার আগে বলে নিচ্ছি, আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। ফ্রেন্ডস, আপনারা যদি গুগলে অনেক বেশি আর্টিকেল সার্চ করে থাকেন এবং নিউজ পেপার পড়ে থাকেন, তাহলে এই ট্রিক্সটি আপনার জন্য অনেক হেল্পফুল হবে। আপনার অনেক সময় হয়তো কোনো ইনফরমেশন গুগলে সার্চ করে এক্স্যাক্ট রেজাল্ট পান না, অথবা যেটা চাচ্ছেন সেটা আসেই না। সেক্ষেত্রে আপনি এই ট্রিক্সটি সহজেই ইউজ করে আপনি যে টপিকস সম্পর্কে সার্চ করেছেন সেই সম্পর্কে লেটেস্ট ইনফরমেশন পেতে পারেন। এর জন্য প্রথমে আপনাকে গুগল সার্চ বারে আপনার টপিক সম্পর্কে লিখতে হবে। সাপোজ আমি লিখে নিচ্ছি কোভিড-19। দেখুন ফ্রেন্ডস, আমি সার্চ করার পরে অনেকগুলো ইনফরমেশন এখানে চলে এসেছে, কিন্তু আপনি যদি লেটেস্ট ইনফরমেশন চান আপনার টপিক্সের বিষয়ে, সেক্ষেত্রে আপনাকে গুগল সার্চ বারের নিচে টুলস নামের একটি অপশন আছে, সেই অপশনটি ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনারা দেখতে পাবেন এখানে একটি ড্রপ ডাউন মেনু প্রোভাইড করা হবে। এখান থেকে আপনারা আপনাদের সময় অনুযায়ী বিভিন্ন ধরনের ইনফরমেশন সম্পর্কে লেটেস্ট আপডেট পেতে পারেন। সো ফ্রেন্ডস, এই ট্রিক্সটি ইউজ করে আপনারা যে কোনো ধরনের যে কোনো বিষয়ের উপরে লেটেস্ট ইনফরমেশনগুলো পেতে পারেন খুব সহজেই। ফ্রেন্ডস, আপনারা অনেকেই হয়তো গুগল থেকে মুভি ডাউনলোড বা স্ট্রিমিং করে থাকেন। আপনারা অনেক সময় খেয়াল করবেন, আপনারা যখন অনেক সময় মুভিগুলোর নাম লিখে সার্চ দেন, সেক্ষেত্রে আপনাকে ডাউনলোড করার জন্য বিভিন্ন ধরনের ফেক লিঙ্ক এবং বিভিন্ন ধরনের ওয়েবসাইটে ঘোরানো হয় এক্স্যাক্ট লিঙ্ক না দিয়ে। সেক্ষেত্রে বন্ধুরা, আপনারা এই ট্রিক্সটি অ্যাপ্লাই করতে পারেন। এর জন্য আপনাকে শুধু গুগল সার্চ বারে আপনার যে মুভিটি ডাউনলোড করতে চান সেই মুভিটির নাম লিখতে হবে। আমি সাপোজ একটি নাম লিখে নিচ্ছি। দেখুন ফ্রেন্ডস, আপনারা ছবিটির নাম লেখার পরে জাস্ট পাশে লিখে দিবেন গুগল ড্রাইভ। গুগল ড্রাইভ লেখার পরে ইন্টার প্রেস করলে বন্ধুরা, আপনাদের এই মুভিটি যদি সার্চ করা মুভিটি যদি কেউ গুগল ড্রাইভে আপলোড করে থাকে, সেক্ষেত্রে আপনি খুব সহজেই মুভিটি ডাউনলোড বা স্ট্রিমিং করতে পারবেন। সেটি অনেক পুরনো এবং নতুন ছবি। ফ্রেন্ডস, আপনারা দেখতে পাচ্ছেন যে মুভিটির ডাউনলোড লিঙ্ক এখানে দেওয়া আছে এবং অনলাইনে স্ট্রিমিং করার লিঙ্কও এখানে দেওয়া আছে। সো এভাবে আপনারা যে কোনো ধরনের নতুন এবং পুরাতন মুভি খুব সহজেই ডাউনলোড এবং স্ট্রিমিং করতে পারেন। আপনারা প্রায় সময় কোনো ইনফরমেশন জানার জন্য গুগল সার্চ করে থাকেন, কিন্তু আপনারা কি জানেন একটি পিকচার থেকে বিভিন্ন ধরনের ইনফরমেশন গুগল থেকে বের করা যায়? এর জন্য আপনাকে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে। ব্রাউজারে দেখবেন গুগলের ইন্টারফেসে ইমেজ নামের একটি অপশন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন গুগল সার্চ বারে ক্যামেরা আইকন চলে এসেছে। ক্যামেরা আইকন চলে আসার পরে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখবেন আপলোড অ্যান ইমেজ। সো এখানে ক্লিক করে আপনারা যে কোনো একটি পিকচার আপলোড করবেন, যে পিকচার সম্পর্কে আপনারা ইনফরমেশন বের করতে চাচ্ছেন। আপলোড করার পরে ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমি পিকচারটি আপলোড করার পরে পিকচার সম্পর্কে বিভিন্ন ধরনের ইনফরমেশন এখানে চলে এসেছে। সো এই ট্রিক্সটি ব্যবহার করে আপনারা যে কোনো ধরনের পিকচার দিয়ে ওই পিকচার সম্পর্কে ইনফরমেশনগুলো বের করতে পারেন। ফ্রেন্ডস, আপনি যদি কোনো ওয়েবসাইটের অল্টারনেটিভ ওয়েবসাইট সম্পর্কে জানতে চান অথবা খুঁজতে চান, অথবা আপনি চাচ্ছেন যে আপনার একটা পছন্দের ওয়েবসাইট এবং সেই ওয়েবসাইটের আরও কোনো অল্টারনেট ওয়েবসাইট আছে কিনা, সেক্ষেত্রে আপনি যে ট্রিক্সটি অ্যাপ্লাই করতে পারেন সেটি হচ্ছে, প্রথমে সার্চ বারে লিখবেন রিলেটেড, তারপর একটি কোলন দিবেন। কোলন দেওয়ার পরে আপনি যে সাইট সম্পর্কে ওয়েবসাইট সম্পর্কে মানে যে সাইটটির অল্টারনেটিভ ওয়েবসাইট জানতে চাচ্ছেন সেই ওয়েবসাইটটি লিখতে হবে। যেমন আমি লিখছি ইউটিউব। দেখুন ফ্রেন্ডস, ইন্টার প্রেস করার পরে এখানে ইউটিউবের যত অল্টারনেটিভ ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটগুলোর লিস্ট এখানে দেখাবে। সো এভাবে আপনারা বিভিন্ন ধরনের ওয়েবসাইটের অল্টারনেটিভ ওয়েবসাইটগুলো খুব সহজেই দেখে নিতে পারেন। ফ্রেন্ডস, আপনারা অনেকেই হয়তো বড় ধরনের যোগ বিয়োগ গুণ ভাগ করার জন্য ক্যালকুলেটর ব্যবহার করে থাকেন, কিন্তু আপনারা কি জানেন যে কোনো ধরনের বড় ক্যালকুলেশন করার জন্য কোনো ক্যালকুলেটরের প্রয়োজন নেই। আপনারা গুগল ব্যবহার করে সহজেই এই কাজটি করতে পারেন। যেমন ধরুন আমি অনেকগুলো নাম্বার নিলাম। দেখুন ফ্রেন্ডস, আমি অনেকগুলো নাম্বার নিয়েছি এবং এখানে নাম্বারগুলো যদি আমি ফলাফল বের করতে চাই, ক্যালকুলেশন করতে চাই, তাহলে শুধু আমাকে নাম্বারগুলো শেষে ইকুয়াল দিতে হবে। ইকুয়াল দিয়ে ইন্টারপ্রেস করলে বন্ধুরা আপনারা দেখতে পাবেন যে এখানে যে আমার নেওয়া নাম্বারগুলো যে ক্যালকুলেশন, সেই ক্যালকুলেশন গুগল প্রোভাইড করেছে। সো এই ট্রিক্সটি ব্যবহার করে আপনারা যে কোনো ধরনের ক্যালকুলেশন খুব সহজেই করতে পারবেন উইদাউট এনি ক্যালকুলেটর।
আপনারা যারা স্টুডেন্ট, বিশেষ করে যারা ইংলিশে একটু কম দক্ষ, তারা অনেক সময় ইংলিশ বোঝার জন্য অনেক ধরনের থার্ড পার্টি ট্রান্সলেটর ব্যবহার করে থাকেন। কিন্তু বন্ধুরা, আপনারা যদি এই ট্রিক্সটি ব্যবহার করে আপনারা ইনস্ট্যান্ট যে কোনো ভাষা ট্রান্সলেট করতে পারবেন। এর জন্য আপনাকে গুগল সার্চ বারে আপনি এখানে যে কোনো ওয়ার্ড বা ফ্রেজ নিতে পারেন, কোনো সমস্যা নেই। সাপোজ আমি নিচ্ছি হাউ আর ইউ। সো ফ্রেন্ডস, এখানে আপনি যেটির ট্রান্সলেশন করতে চান সেই ওয়ার্ড বা ফ্রেজ লিখে নিতে হবে। লেখার পরে আপনাকে জাস্ট লিখতে হবে শেষে ইন বাংলা। সো এখানে লেখার পর আমি যেহেতু বাংলা লিখেছি, মানে আমি বাংলায় ট্রান্সলেট করতে চাচ্ছি। আপনি যদি হিন্দিতে ট্রান্সলেট করতে চান অথবা চাইনিজ, যে কোনো ধরনের ডাচ, যে কোনো ধরনের ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করতে চান, সেক্ষেত্রে আপনাকে লিখতে হবে ইন বাংলা, ইন হিন্দি, এভাবে লিখতে হবে। সো লেখার পরে যদি আমি ইন্টারপ্রেস করি, বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে আমাদের যে সেন্টেন্সটি আছে, সেন্টেন্সটির বাংলা ট্রান্সলেশন চলে এসেছে। সো ফ্রেন্ডস, এভাবে আপনারা যে কোনো ভাষা থেকে যে কোনো ভাষায় ইনস্ট্যান্ট ট্রান্সলেশন করতে পারবেন গুগল সার্চ ব্যবহার করে। ফ্রেন্ডস, আপনারা যারা স্টুডেন্টস, তাদের স্টাডি ম্যাটেরিয়াল যেমন বুকস এবং নির্দিষ্ট অনেক বিষয় আছে যেগুলো হয়তো আপনাদের পিডিএফ আকারে প্রয়োজন হয় এবং ইন্টারনেট থেকে কালেক্ট করতে হয়, সেক্ষেত্রে আপনারা খুব সহজেই পিডিএফ ডাউনলোড করে নিতে পারেন। সো পিডিএফ ডাউনলোড করার জন্য আপনাকে আপনার ডিজায়ার্ড টপিকসটি লিখতে হবে। সাপোজ আমি লিখে নিচ্ছি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং। সো আপনারা যে টপিক সম্পর্কে পিডিএফ ডাউনলোড করতে চান সেই টপিকসটি লিখতে হবে। লেখার পরে জাস্ট শেষে লিখে দিবেন পিডিএফ লেখার পরে ইন্টারপ্রেস করলে আপনাকে যতগুলো লিঙ্ক প্রোভাইড করা হবে, রেজাল্ট প্রোভাইড করা হবে, সবগুলো লিঙ্কে পিডিএফ থাকবে। সো এই প্রসেসটি অ্যাপ্লাই করে আপনারা সহজেই যে কোনো টপিক্সের উপরে, যে কোনো ইনফরমেশনের উপরে পিডিএফ ডাউনলোড করে নিতে পারেন। ফ্রেন্ডস, এই ট্রিক্সটি একটি ফান ট্রিক্স, যেটা দিয়ে আপনারা আপনাদের বন্ধুদের সহজে সারপ্রাইজ করে দিতে পারেন। এর জন্য আপনাকে গুগল সার্চ বারে লিখতে হবে গুগল মিরর লিখে ইন্টারপ্রেস করুন। ইন্টারপ্রেস করার পরে আপনারা প্রথমে যে লিঙ্কটি দেখতে পাবেন সেই লিঙ্কে ক্লিক করুন। ফ্রেন্ডস, দেখুন এই লিঙ্কে ক্লিক করার পরে আমাদের যে গুগল সার্চের যে ইন্টারফেস আছে, সেই ইন্টারফেসের আইকন এবং লেখা সবগুলো আমাদেরকে উল্টো দেখাচ্ছে। এবং আপনারা এই সার্চ বারে যদি কোনো কিছু র্যান্ডমলি সার্চ করেন, দেখবেন সার্চ রেজাল্টগুলো সব উল্টো ভাবে চলে এসেছে। সো ফ্রেন্ডস, এটি একটি ফানি পারপাসের জন্য আপনাদের ফ্রেন্ডদের সারপ্রাইজ করার জন্য অ্যাপ্লাই করতে পারেন। ফ্রেন্ডস, ধরুন আপনাকে যদি অনেকগুলো নাম্বার দিয়ে বলি, নাম্বারগুলো উচ্চারণ করুন বা প্রোনাউন্সিয়েশন করুন। যদি নাম্বারগুলো অনেক বড় হয়, সেক্ষেত্রে আপনার নাম্বারগুলো প্রোনাউন্সিয়েশন করার জন্য অনেক সময় লেগে যেতে পারে। কিন্তু আপনি গুগল সার্চ ব্যবহার করে খুব সহজেই অনেক বড় নাম্বার খুব সহজেই প্রোনাউন্সিয়েশন করতে পারেন। এর জন্য শুধু আপনাকে লিখতে হবে, মানে আপনার নাম্বারটি লেখার পরে ইকুয়াল দিয়ে লিখতে হবে ইংলিশ। এটা লিখে ইন্টারপ্রেস করলে বন্ধুরা আপনারা দেখবেন যে এখানে আপনাদের যে নাম্বার আছে, নাম্বারের যে প্রোনাউন্সিয়েশন আছে, সেই প্রোনাউন্সিয়েশনগুলো চলে আসবে। এভাবে আপনারা যে কোনো ধরনের র্যান্ডম বড় নাম্বারগুলো সহজে প্রোনাউন্সিয়েশন বের করে নিতে পারেন। ফ্রেন্ডস, ধরুন আপনি চলতি বছর অথবা যে কোনো বছরের কোনো স্পেশাল দিনের তারিখ বের করবেন এবং ওই দিন সম্পর্কে কিছু ইনফরমেশন বের করবেন। সেক্ষেত্রে আপনাকে যদি বলা হয়, এটা আপনি প্রথমেই যেটি করবেন, হয়তো কোনো ক্যালেন্ডার খুঁজবেন এবং ক্যালেন্ডারে দেখতে শুরু করবেন। কিন্তু ফ্রেন্ডস, আপনারা যদি গুগলে এটি ট্রাই করেন, তাহলে এক ক্লিকেই যে কোনো ধরনের ইনফরমেশন পেতে পারেন। সাপোজ ধরুন আমি 2020 সালের ঈদ সম্পর্কে কিছু ইনফরমেশন চাচ্ছি এবং কত তারিখ তা দেখতে চাচ্ছি। সেক্ষেত্রে আমি লিখবো ঈদ 2020। দেখুন ফ্রেন্ডস, এখানে আমি সার্চ করার সাথে সাথে যে আমার ঈদের যে সম্ভাব্য তারিখগুলো আছে, আমাকে তারিখগুলো দেখাচ্ছে। এভাবে আপনারা যে কোনো ধরনের স্পেশাল দিনের তারিখ এবং বিভিন্ন ইনফরমেশন খুব সহজেই বের করে নিতে পারেন। ফ্রেন্ডস, ধরুন আপনি কোথাও ভ্রমণ করতে যাচ্ছেন অথবা ভ্রমণ করতে যাবেন অথবা যাচ্ছেন, যাই বলুন, এবং আপনি আপনার যে ভ্রমণ ফ্লাইট আছে সেই ফ্লাইটের ডিটেলস জানতে যাচ্ছেন। সো শুধু আপনাকে এই কাজটি করার জন্য গুগল সার্ভারে আপনার ফ্লাইটের যে নাম আছে, ফ্লাইট নেমটি দিয়ে ইন্টারপ্রেস করলে আপনার সেই ফ্লাইটের সব ধরনের ইনফরমেশন A to Z আপনাকে দেখাবে। শুধু যে কোনো একটি এয়ারলাইন্সের নয়, আপনি ওয়ার্ল্ডের যে কোনো এয়ারলাইন্সের বিভিন্ন ধরনের ফ্লাইট নেম শুধু গুগল সার্চ বারে ইন্টার করলে আপনি সেই ফ্লাইটের সব ধরনের ইনফরমেশন খুব সহজেই পেয়ে যেতে পারেন। ফ্রেন্ডস, ভিডিওটি ভালো লেগে থাকলে এবং এরকম আরো টেক রিলেটেড টিপস এন্ড ট্রিক্স ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।